ঘোর কৃষ্ণবর্ণের কালীমূর্তি আমরা সবাই দেখেছি, এমনকি শ্বেতকালীর পুজো হয়, জানিও আমি একটি পর্বে আলোচনা করেছি। কিন্তু এই বাংলায় একটি জায়গায় সবুজ বর্ণের কালী পুজো হয়। আজ জানাবো সেই সবুজ কালীর কথা। হুগলি জেলার শ্রীপতিপুর গ্রামে অবস্থিত অধিকারী বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে সবুজ কালী। শুধু রং নয়, নানা দিক থেকেও ব্যতিক্রমী এই কালী পুজো। সবুজ কালীর প্রতিষ্ঠাতা অধিকারীর পরিবারের আসলে কুলীন বৈষ্ণব। সেই বৈষ্ণব পরিবারই সারা বছর পূজিত হন শাক্তদের দেবী কালী। এই পুজোর নেপথ্যে একটি অলৌকিক ইতিহাস আছে। জনশ্রুতি আছে, বটকৃষ্ণ অধিকারী নামক এই পরিবারের জৈনিক ঊর্ধ্বতন পুরুষের মন ছোট থেকেই সংসারে ছিল না। তিনি শ্মশানে, মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন। এমন অবস্থায় একজন সন্ন্যাসী একদিন তাকে এসে বললেন, তৈরি হয়ে নাও, খুব শীঘ্রই তোমায় দীক্ষা হবে। তারপর থেকেই তিনি ওই সন্ন্যাসীর সঙ্গে ঘুরতে লাগলেন। মনে মনে তাকে গুরু মানলেন। গুরুর আশীর্বাদে অতঃপর সেই সন্ধিক্ষণ। গুরুর পরামর্শ মতন শ্মশানে শক্তির সাধনা শুরু করে সিদ্ধিলাভ করলেন বটকৃষ্ণ। তারপরে মা তাকে স্বপ্নাদেশ দেন, আর সেই আদেশ অনুসারেই বাড়িতে ফিরে এসে প্রতিষ্ঠা করেন দেবী মূর্তি, যার রং কচি কলাপাতার মতন সবুজ। সাধারণত কালী মানেই মানুষ কৃষ্ণবর্ণের কথা ভাবেন। তাছাড়া তারা ছিলেন ঘোর বৈষ্ণব। বৈষ্ণব বাড়িতে কালী মূর্তি স্থাপন করা মোটেই সহজ কাজ নয়। পড়তে হয়েছিল একাধিক প্রতিকূলতার মুখে। ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়, তবুও কোনো কিছুতেই আটকাতে পারেনি বটকৃষ্ণ অধিকারীকে। তার হাতে প্রতিষ্ঠিত সেই সবুজ কালী আজও স্বমহিমায় বিরাজ করছে তার গৃহমন্দিরে। পুজো হয় তন্ত্রমতে। মূর্তিটি পঞ্চমুণ্ডির আসনে স্থাপিত। আজ বহু মানুষ আসেন এই সবুজ কালী দেখতে। অমাবস্যার তিথিগুলিতে বিশেষ পুজো হয়। আজও সেই পরিবারের সদস্যরা পুজোর সব রীতিনীতি পালন করে। ধারাবাহিকভাবে চলবে